গত বছরের মার্চে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল তাওহিদ হৃদয়ে। এরপর থেকেই তিনি জাতীয় দলে প্রায় নিয়মিত সদস্য। ডিপিএল এর পর চলমান জিম্বাবু সিরিজেও ব্যাট হাতে দারুণ ধারাবাহিক হৃদয়। সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে তাওহিদ হৃদয়ে ক্যারিয়ার সেরা 57 রান করেছে। পরে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে 23 বছর বয়সী এই ব্যাটারের হাতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হৃদয় জানান, আলহামদুলিল্লাহ, রান করলে অবশ্যই ভালো লাগে। একজন ব্যাটার হিসেবে আমার কাজ দলে অবদান রাখা। আমি চেষ্টা করি ফিল্ডিং করে হোক কিংবা রান করে হোক দলে যেন অবদান রাখতে পারি। যেদিন শুরুতে ব্যাটিং পাবো দলের জন্য যেন ভালো কিছু এনে দিতে পারি। দ্রুত 2 উইকেট হারানোর পর জাকির আলী অনিকের সঙ্গে গড়েছে বড় পার্টনারশিপ। হৃদয় বলেন, আমি এমন জায়গায় ব্যাট করছি পাওয়ার প্লেতে নামা লাগতে পারে, 15 থেকে 16 ওভার পরও নামা লাগতে পারে, প্রথম ওভারে নামা লাগতে পারে। ম্যাচের চাহিদা অনুযায়ী ব্যাট করি। আজ দ্রুত 2 উইকেট হারানোয় বড় পার্টনারশিপ দরকার ছিল। আমি আর জাকের ভাই জুটি গড়েছি, চেষ্টা করেছি চাহিদা অনুযায়ী ব্যাট করার। আমাদের লক্ষ্য ছিল যত বেশি রান করা যায়। যদি দ্রুত 2-1 উইকেট না যেত, 70 থেকে 80 রানের একটা ইনিংস থাকতো, তাহলে রান হতো 200-র কাছাকাছি। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 165 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 38 বলে 57 রান করে তাওহিদ হৃদয়। জবাবে খেলতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 156-র বেশি রান করতে পারেনি জিম্বাবুয়ে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ অপরাজিত 34 রান করেছে ফারাজ আকরাম। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করে মোহাম্মদ সাইফুদ্দিন।